আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে রবীন্দ্র সরোবর লেকে যে দুর্গা মিউজিয়াম রয়েছে, মা ফিরে এলো, সেটা তোমাদের দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, এক বিন্দুও স্কিপ করো না। আশা করি পুজোর আগে একবার তোমাদের মা দুর্গা, বিগত বছরে যে দুর্গা ঠাকুরগুলো কলকাতার বুকে হয়েছিল সেইগুলো তোমরা দেখতে পাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। সামনেই দুটো প্রদীপের মতো ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে আস্তে আস্তে দেখো আমি এগিয়ে গেলাম, পুরো দেখছি চারিদিকটা বেশ সবুজের ময়ে রয়েছে এই দুর্গা মিউজিয়ামের ভেতরটা। তো আমার তো দেখতে বেশ ভালো লাগলো। দুদিক দিয়ে তোমরা ঠাকুর মানে ঢুকে বাদিক এবং ডান দিক দুদিকে ঠাকুর থাকবে, তারপরে একটা ঘর মতো থাকবে, সেইখানে ঠাকুর আরও অনেক রয়েছে। আর এই সামনেটা একটা টাওয়ার মতো করা হয়েছিল যেখানে লেখা ছিল মা ফিরে এলো। এটা তোমরা দেখো চেতলা অগ্রণী ক্লাব 2017। চেতলা অগ্রণীতে 2017 সালে এই প্রতিমাটা করা হয়েছিল, যেটা এই লেক রবীন্দ্র সরোবরে মিউজিয়ামে, দুর্গা মিউজিয়ামে রয়েছে। খুব সুন্দর করেছিল প্রতিমাটা। এটা আরেকটা মিউজিয়ামের মধ্যে আরেকটা ঠাকুর রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর করেছে মিউজিয়ামটা। গ্লাসের মধ্যে আছে তাই রিফ্লেকশনটা পড়ছে, তো রিফ্লেকশনের মধ্যে যতটা সম্ভব আমি তোমাদের দেখাতে পারবো, যতটা পারছি ততটা দেখাচ্ছি। বাজলো বাজলো তোমার আলোর বেনু। এখানে যে ঠাকুরটা দেখছো সেটা হচ্ছে আলিপুর 78 পল্লীর ঠাকুর, যেটা 2017 সালে তৈরি করা হয়েছিল। বেশ সুন্দর করে দেখো মাকে এখানে সাজানো হয়েছিল। তো সেটা এই দুর্গা মিউজিয়ামে রাখা হয়েছে রবীন্দ্র সরোবর লেকে। তো আমি তোমাদের দেখালাম, আশা করি ভালো লেগেছে। মাকে বেশ অন্যরকমভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছিল, তো দেখতে বেশ ভালো লাগলো। আরও একবার মা দুর্গা 2017 সালের আলিপুরে দেখালাম তোমাদেরকে। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো পুরো। আর একটা ঠাকুর এখানে নাম লেখা নেই, মানে বলে দিতাম কোন ঠাকুর এটা। তোমরা একবার দেখে নাও, বেশ সুন্দর করেছিল, লোহা কবজা দিয়ে খুব সুন্দর করে ঠাকুরটা তৈরি করা হয়েছিল। পুরো লোহা কবজা, তারপরে তোমার গিয়ার, এই সমস্ত দিয়ে ঠাকুরটা তৈরি করেছিল। পুরো লোহার মতো কাঠামোর উপরে তৈরি করা। এখানে যে ঠাকুরটা রয়েছে দেখছো, সেটা শুধু মাটির কাজের মধ্যে মাকে লাল পাড় সাদা শাড়িতে মাকে পরানো হয়েছে এবং মা সেখানে রয়েছে। তো বেশ সুন্দর লাগলো ঠাকুরটা, একটা অন্যরকম ঠাকুর দেখলাম। শুধু মাটির কাজের মধ্যে ঠাকুরটা রয়েছে এবং লাল পাড় সাদা শাড়ি পরানো রয়েছে মাকে। তো আমার তো দেখে বেশ ভালো লাগলো। অন্যরকম কিছু ঠাকুর এখানে দেখতে পেলাম দুর্গাপুজোর আগে বলতে পারো। দুর্গাপুজো বেশ অনেক দিন বাকি, 70 দিন মতো বাকি, তার আগে এরকম নতুন নতুন কিছু ঠাকুর দেখতে পেলাম। তো আমার তো দেখে বেশ ভালো লাগলো, আমি তোমাদেরও দেখাচ্ছি। দেখেছিলাম মাটির পরের ঠাকুরটা হচ্ছে ভবানীপুর 75 পল্লী 2017 ঠাকুর, যেটি নির্মাণ করেছিল বিমান সাহা। খুব সুন্দর করেছিল ঠাকুরটা। এটা ভবানীপুরের 75 পল্লী 2017 ঠাকুর। এখানে এই ঠাকুরটা বেশ হিলে গেছে, তো সেই জন্য তোমাদের দেখাচ্ছি। আমার মনে কোনো স্ট্রাকচার ছিল যেটা এখানে আনা হয়নি, তো সেই কারণে ঠাকুরটাকে হেলিয়ে রাখা হয়েছে। তাও দেখতে বেশ সুন্দরই লাগছে, খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে দেখতে।
এটা দেখছো তোমরা খিদিরপুরের ৭৪ পল্লী ঠাকুর, যেটা 2020 সালে তৈরি করা হয়েছিল। খুবই সুন্দর এবং অসামান্য একটা ঠাকুর তৈরি করা হয়েছিল। তো তোমাদেরও দেখছি মায়ের চোখটা বেশ সুন্দর। এটা তোমরা দেখছো গলগ্রিন সার্বজনীন 2022-এর ঠাকুর। এই বাম দিকে লক্ষ্মী সরস্বতী রয়েছে, আর ডান দিকে রয়েছে হচ্ছে কার্তিক আর লক্ষ্মী। কার্তিক, এখানে লাইটটা বেশ কম, তাও যতটা সম্ভব তোমরা দেখাচ্ছে। এটা দেখছো তোমার নপাড়া দাদাভাই সংঘ, যেটা 2021 সালে করেছে। শিল্পী গৌরাঙ্গ কুইলা, তার সৃষ্টি এই ঠাকুরটা। এখানে তোমরা যে ঠাকুরটা দেখছো সেটা হচ্ছে নপাড়া দাদাভাই সংঘ 2023 সালের ঠাকুর, যেটা কলকাতার বুকে বেশ নাম করেছিল সিলিকন দুর্গা হিসেবে। সেই ঠাকুরটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আমার তো দেখে বেশ ভালো লাগলো। সেই সিলিকন দুর্গা আরেকবার আমি রবীন্দ্র সরোবর লেকের এই দুর্গা মিউজিয়ামে দেখতে পেলাম। তোমাদেরও দেখাচ্ছি। এটা বেশ নাম করেছিল এই ঠাকুরটা, সেই বরানগরের নপাড়া দাদাভাই সংঘের ঠাকুর এটি। তো বেশ ভালো লাগলো আমি দেখে, তোমাদেরও দেখাচ্ছি। আশা করি তোমরা আগের বারের স্মৃতিটা উস্কে দিতে পারলাম। এখানে একটা ঠাকুর দেখতে পেলাম, যেটা লাল পা সাদা শাড়িতে দেখো কাঁধে করে ঠাকুরটা নিয়ে যাওয়া হচ্ছে। ঠাকুরটা পুরো ফাইবারের ওপর তৈরি করা হয়েছিল, দেখে সেটাই মনে হলো। তো তোমাদেরও জানাচ্ছি, বেশ সুন্দর লাগলো। এই কাঁধে করে ঠাকুর নিয়ে যাওয়াটাকে সাং বলা হয়। আমি কৃষ্ণনগরে যখন ঠাকুর করেছিলাম, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখিয়েছিলাম তোমাদেরকে, তখন বলেছিলাম। তো এই কাঁধে নিয়ে ঠাকুর নিয়ে যাওয়াটা আমার বেশ ভালো লাগে। তো এখানে দেখতে পেয়ে আমার ভালো লাগলো, তোমাদেরও দেখালাম। এটা চেতলা অগ্রণী 2020 সালে। খুব সুন্দর করেছে ঠাকুরটা, তোমরা দেখে নাও। চেতলা অগ্রণী 2020 সাল। সন্তোষপুর লেকপল্লী 2023। এটা হচ্ছে বেহালা জিতেন্দ্র স্মৃতি সংঘ, SN রায় রোড। খুব সুন্দর করেছে ঠাকুরটা। ঠাকুরটা না পুরো চকের মধ্যে দিয়ে করেছে, পুরো চক দিয়ে করেছে ঠাকুরটা। বেশ সুন্দর হয়েছে ঠাকুরটা। আমার তো দেখা হয়নি, তোমাদের সাথে আমারও দেখা হয়ে যাচ্ছে। খুব সুন্দর করেছে ঠাকুরটা, চকের মধ্যে দিয়ে অসামান্য লেগেছে। শিল্পীর কাজ মানে ব্যাপক, এক কথায় বলে। শ্রী স্বপন সরকার করেছে। খুব সুন্দর, পুরো চকের মধ্যে দিয়ে ঠাকুরটা তৈরি করা হয়েছে। এটা বেহালা বরিশা ক্লাব 2023 সালে। খুবই সুন্দর করেছে ঠাকুরটা। দেখো মায়ের চোখটা অনবদ্য, এক কথা। খুব
পুরানো যে আদি মন্দির হয় না ভঙ্গুর মতো, সেই মন্দিরের গোছে ঠাকুর মানে মন্দিরটা করেছিল এবং ঠাকুরটাও বেশ ওই আদলেই করেছিল। দেখে মনে হচ্ছে পাথরের তৈরি, তো বেশ ভালো লাগছিল দেখতে, সেটাই এখানে রাখা হচ্ছে। খুবই সুন্দর করেছে বেহালা বরিশা ক্লাব 2023 সাল। এটা হচ্ছে ঠাকুরটার নাম লেখা নেই, বেশ সুন্দর লাগলো দেখতে, তোমাদের দেখাচ্ছি। মেটালিক রঙের মধ্যে ঠাকুরটা তৈরি করা হয়েছিল, বেশ সুন্দর। কোনো একটা ঠাকুরের হবে, তোমরা লিখে জানিও তোমরা যদি দেখে থাকো এই ঠাকুরটা কত বছর, কোন ক্লাবের এবং কোন ইয়ারের ঠাকুর। এটা পুরো দেখো তামার ওপরে করা হয়েছে, ব্রাশ এবং কপারের মিক্সচারে, বেশ সুন্দর হয়েছে জিনিসটা। ঠাকুরের চোখটা বেশ সুন্দর। এটাও কোনো একটা ক্লাবের ঠাকুর, খুব সুন্দর করেছিল ঠাকুরটা, থিমের ঠাকুর দেখে বোঝা যাচ্ছে। তোমরা একবার দেখো না। এখানে যে ঠাকুরটা দেখছো এটা চেতলা অগ্রণীর ঠাকুর, আর এই ঠাকুরটা হচ্ছে আহিরিটোলা সার্বজনীন 2023 সালের ঠাকুর, যেবার ওরা সোমনাথ মন্দির করেছিল গত বছর। সেই সোমনাথ মন্দিরে 2023 সালে আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঠাকুর। তো বেশ সুন্দর করেছিল এই আহিরিটোলা, উত্তর কলকাতার বেশ বড় একটা পুজো বলতে পারো। তো সেই আহিরিটোলা সার্বজনীনের মাকে তোমরা এখন দেখছো, তো বেশ সুন্দর করেছিল ঠাকুরটা। আমি এখানে দেখতে পেয়ে তোমাদেরও দেখাচ্ছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। একটু জুম করে মায়ের চোখটা দেখালাম, মায়ের মুখশ্রীটা দেখালাম, তো আশা করি তোমাদের ভালো লাগবে। ত্রিধারা 2023-এ যে ঠাকুরটা হয়েছিল সেটা এখানে রাখা হয়েছে। এটা আর একটা ঠাকুর রয়েছে, এটা খুব সম্ভবত বরিশার 2022 সালের ঠাকুর হবে হয়তো, আমি ভুলও হতে পারি। যদি আমি ভুল হই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও কোন ঠাকুর এটি। খুব সুন্দর করেছে ঠাকুরটা। ছোটটা দেখে এই ঠাকুরটাও বেশ সুন্দর, শাড়ির মধ্যে গ্রাম বাংলার বউ সাজিয়ে করা হয়েছিল, তো বেশ সুন্দর লেগেছে ঠাকুরটা আমারও, তোমাদেরও দেখালাম। এখানে ঠাকুরটা বেশ সুন্দর, পুরোটাই থিমের ঠাকুর করেছিল, তোমরা একবার দেখো। এটাও এখানে নাম লেখা নেই কোন ঠাকুর কোন ক্লাবে, তো তোমরা জানিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলে জুড়ে থেকো। তো ঠিক আছে, আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকের জন্য এইটুকুই।